আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একের দাগে রয়েছে সঠিক উত্তর বেছে লেখো যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। প্রথম, কোন মোগল সম্রাট সাদাত খানকে বুরহান উল, উত্তর হবে মোহাম্মদ শাহ, আসফ না উপাধিকে গ্রহণ করে? আসফ না উপাধি মীর কামারউদ্দিন খান সিদ্দিকী। স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রনীতি কে মেনে নিয়েছিলেন? নিজাম। সপ্তবিপ্লব নীতির প্রবর্তক কে? নিজাম। সলবাইয়ের চুক্তি হয় 1782 খ্রিস্টাব্দে বা সালে। রেগুলেটিং অ্যাক্ট পাশ হয়েছিল 1773 খ্রিস্টাব্দে। চিরস্থায়ী বন্ধ চালু হয় 1793। বাংলার নদীপথগুলি জরিপ করেছিল জেমস নেনেল। শীতকালে মাদ্রাজ প্রেসিডেন্ট প্রশাসনিক কেন্দ্র ছিল মাদ্রাজ। 76-এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস। হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন ডেভিড হেয়ার। বাংলাদেশ সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন জোনাথন ডানকান। দুয়ে দাগে নিচের প্রশ্নের উত্তর দেওয়া যে কোনো 6টি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 6 = 6। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খাঁ। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল? আলীনগরের সন্ধি 1757 খ্রিস্টাব্দে হয়েছিল। কত খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়? 1802। কার শাসনকালে বাংলায় বর্গী আক্রমণ ঘটে? আলীবর্দী শাসনকালে বাংলায় বর্গী আক্রমণ ঘটেছিল। বাংলা প্রেসিডেন্সির অপর নাম কি? বাংলা প্রেসিডেন্সির অপর নাম ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সি। কোন অ্যাক্ট অনুসারে গভর্নর জেনারেল পদটি সৃষ্টি করা হয়? রেগুলেটিং অ্যাক্ট অনুসারে গভর্নর জেনারেল পদটি সৃষ্টি করা হয়। বাংলায় কি ইজাদারি ব্যবস্থা চালু করে? লর্ড ওয়ারেন হেস্টিংস বাংলায় ইজাদারি ব্যবস্থা চালু করেন। কত খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। পলাশী যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? 1757 খ্রিস্টাব্দে 23শে জুন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও বাংলার নবাব সিরাজউদ্দৌলার মধ্যে পলাশী যুদ্ধ হয়। শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে কাদের মধ্যে হয়? 1792 খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়েছিল। টিপু সুলতান ও কর্নওয়ালিসের মধ্যে শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়েছিল। পীরের ভারসাম্য আইন কবে বলবৎ হয়? পীরের ভারসাম্য আইন 1784 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি বলবৎ হয়। কর্নওয়ালিস কোড কাকে বলে? 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস কোড চালু হয়। কর্নওয়ালিস আইনগুলোকে সংহত করে যে কোড বা বিধিবদ্ধ আইন চালু করেন তাকে কর্নওয়ালিস কোড বলে। তিনি দাগে নিচের যে কোনো 3টি প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। দস্তক কাকে বলে? ইঙ্গ মহীশূর যুদ্ধ কাকে বলে? 1717 খ্রিস্টাব্দে ফারুক শিয়ার ইংরেজদের বাৎসরিক 3000 টাকা শুল্কের বিনিময়ে বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অধিকার প্রদান করেন। এই অধিকার সম্মিলিত আদেশনামা দস্তক নামে পরিচিত। ইঙ্গ মহীশূর যুদ্ধ 1767 থেকে 1799 খ্রিস্টাব্দের মধ্যে 4টি যুদ্ধ হয় কোম্পানি ও মহীশূরের মধ্যে। এগুলিকে ইঙ্গ মহীশূর যুদ্ধ বলা হয়। প্রথম দুটি যুদ্ধ হয়েছিল মহীশূর শাসক হায়দার আলীর সঙ্গে ইংরেজদের। শেষ দুটি যুদ্ধ হয়েছিল হায়দার পুত্র টিপু সুলতানের সঙ্গে ইংরেজদের। নেক্সট, আলীনগরের সন্ধির শর্ত কী ছিল? 1757 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি বাংলার নবাব সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। আলীনগরের সন্ধির শর্ত অনুযায়ী ঠিক হয় যে 1. কলকাতায় ইংরেজ কোম্পানির দুর্গ নির্মাণে নবাব বাধা দেবে না। 2. কোম্পানি বিনা শুল্কে বাণিজ্যের অধিকার নবাব মেনে নেবে। 3. কলকাতা আক্রমণের ফলে কোম্পানির যে আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছিল নবাব তার ক্ষতিপূরণ দেবে না। 4. কোম্পানি কলকাতায় নিজের টাকশাল গঠন অর্থাৎ নিজস্ব মুদ্রা প্রবর্তনের অধিকার পাবে। পলাশী লুণ্ঠন কাকে বলে? পলাশী যুদ্ধের পর ইংরেজ কোম্পানি বাংলার নতুন নবাব মীর জাফরের কাছ থেকে প্রায় 3 কোটি টাকা সম্পদ আদায় করেছিল। এছাড়া কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী সহ রবার্ট ক্লাইভ মীর জাফরের কাছ থেকে ব্যক্তিগতভাবেও প্রচুর সম্পদ পেয়েছিল। কোম্পানির তরফে এই অর্থ আত্মসাৎকে বলা হয় পলাশী লুণ্ঠন। টিকা লেখো 76-এর মন্বন্তর। 18 শতকের মধ্যভাগে বাংলার আর্থসামাজিক ক্ষেত্রে এক নেতিবাচক ঘটনা ছিল 76-এর মন্বন্তর। সময়কাল 1770 খ্রিস্টাব্দ তথা 1876 বঙ্গাব্দে বাংলায় 76-এর মন্বন্তর ঘটেছিল। প্রেক্ষাপট 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের পর 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় দৈত্য শাসন চলেছিল। এই সময়কালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একমাত্র লক্ষ্য ছিল যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা। পরিণতি 76-এর মন্বন্তরের পরিণতি হিসেবে
বাংলায় ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। ঠিকমতো বর্ষা ও জলসেচের অভাবে কৃষিকাজ নষ্ট হয়েছিল। অভাবের তাড়নায় কৃষকরা গরু, মহিষ, কৃষি যন্ত্রপাতি, এমনকি পুত্র কন্যাদেরও বিক্রি করে দিতে বাধ্য হয়। দেওয়ানি লাভ বলতে কী বোঝো? 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বার্ষিক 26 লক্ষ টাকা খাজনা প্রদানের শর্তে বাংলা, বিহার, উড়িষ্যার রাজস্ব আদায়ের অধিকার ইংরেজদের দান করেন। নবাবের এই ঘোষণার ফলে বাংলা সুবা দেওয়ানি ইংরেজরা লাভ করেছিল। টিকালেখ উডের প্রতিবেদন 1854 খ্রিস্টাব্দের জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করেন, যা উডস ডেসপ্যাচ নামে পরিচিত। এই ডেসপ্যাচের মাধ্যমে অভিনবী সরকারকে প্রাথমিক থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত একটি সুগঠিত শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। এই প্রতিবেদনের সুপারিশে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। মেকলে কি পিটের আইনে কী বলা হয়েছিল? লর্ড বেন্টিংয়ের শিক্ষা সচিব লর্ড মেকলে 1835 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি এদেশে শিক্ষা সংক্রান্ত সুপারিশ সম্মিলিত প্রতিবেদন সরকারের কাছে পেশ করেন, যা মেকলেমিট নামে পরিচিত। প্রাচ্যবাদী কারা? ভারতে পাশ্চাত্য শিক্ষাদান রীতিকে কেন্দ্র করে কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন দু দলে ভাগ হয়ে যায়। একদল প্রাচ্য রীতিতে শিক্ষাদানের মত দেন, তারা প্রাচ্যবাদী এবং ওরিয়েন্টালিস্ট নামে পরিচিত। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন এইচ.টি. প্রিন্সেল, কোলব্রুক, উইলসন প্রমুখ। আবার একদল পাশ্চাত্য রীতি মেনে শিক্ষাদানের সপক্ষে মত প্রকাশ করেন, এরা পাশ্চাত্যবাদী বা অ্যাংলিস্ট নামে পরিচিত। এই দলের সমর্থক ছিলেন আলেকজান্ডার ডাফ, সান্ডার্স প্রমুখ। 4 দাগে নিচে যে কোনো দুটি প্রশ্নের মান রয়েছে 5 করে, 5 গুণ 2 = 10। প্রথম, পলাশী যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। দেখে নাও, প্রথম পয়েন্ট করে ভূমিকা, তারপরে মেন পয়েন্ট করবে পলাশী যুদ্ধের কারণ। 1, রাজনৈতিক ও বাণিজ্যিক ক্ষমতার বিস্তার। 2, নবাবের সঙ্গে মতানৈক্য। 3, প্রথাগত নিয়ম অনুযায়ী উপঢৌকন না পাঠানো। 4, বিশ্বাসঘাতকতা। নেক্সট, পলাশী যুদ্ধের ফলাফল। 1, সিরাজউদ্দৌলার পরাজয় ও ক্ষমতাচ্যুতি। ভারতে ব্রিটিশ শাসনের সূচনা। 3, বাংলার অর্থনীতি ও সমাজের ওপর প্রভাব। নেক্সট, ফারুক শিয়ার ফরমানের গুরুত্ব কী ছিল? ইজাদারি বন্দোবস্ত কে কবে চালু করে? দেখে নাও। 1, ইংরেজ নবাব সম্পর্কের অবনতি। 2, বাণিজ্যিক অধিকারের আইনগত স্বীকৃতি। 3, কোম্পানির সুবিধা লাভ। পরের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কবে কী উদ্দেশ্যে তৈরি হয়? ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারিদের ভূমিকা কী ছিল? 2+3। দেখে নাও। নেক্সট, পলাশী যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতের ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল? তোমার বক্তব্যের সপক্ষে বা পক্ষে যুক্তি দাও। দেখে নাও। 1 দিয়ে পয়েন্ট করবে ভাগ্য নির্ণায়ক যুদ্ধ হিসাবে ঔপনিবেশিক শাসনের দৃঢ়তায়, বাংলায় আধিপত্য প্রতিষ্ঠায়, উত্তর ভারতে আধিপত্যের সূচনা। 5, আর্থিক লুণ্ঠনের সূচনায়। নেক্সট, ভারতে কোম্পানির আমলে পুলিশি ব্যবস্থা সম্পর্কে কী জানা যায় তা লেখো। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উডের ডেসপ্যাচের গুরুত্ব উল্লেখ করো। 3+2 পয়েন্ট করে পুলিশি ব্যবস্থা। 1, নতুন রূপে গঠনের উদ্যোগ। 2, ইংরেজ ম্যাজিস্ট্রেটদের নিয়োগ। 3, থানা ব্যবস্থার প্রবর্তন। 4, দারোগা ব্যবস্থা বিলোপ। 5, কালেক্টরদের দায়িত্ব। 6, আইনের শাসন প্রতিষ্ঠা। পরের পয়েন্ট করবে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উডের ডেসপ্যাচের গুরুত্ব। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 8-এর ইতিহাসের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। ক্লাস 8-এর ইতিহাসের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস মিনিটের সাজেশনটা দেখে নাও। প্রথম অধ্যায় তোমাদের রয়েছে আঞ্চলিক শক্তির উত্থান। দেখে নাও এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো পড়বে। প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমি আস্তে স্ক্রল ডাউন করছি। তোমরা অবশ্যই কিন্তু প্রতিটি প্রশ্ন উত্তর এখান থেকে ভিডিওতে থামিয়ে থামিয়ে পড়ে নেবে, বা তোমরা স্ক্রিনশট নিয়ে খাতাতে লিখে নেবে, বা ভিডিওতে থামিয়ে তোমরা কিন্তু খাতাতে লিখে নেবে। দেখে নাও, আস্তে স্ক্রল ডাউন করছি। আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা বড় হয়ে যাবে, তাহলে তোমাদের অসুবিধা হবে। আমি আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। দেখে নাও যে যে প্রশ্নগুলো তোমরা পড়বে দ্বিতীয় অধ্যায় থেকে। এবার দেখে নাও এই অধ্যায় থেকে 2 অথবা 3 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে।
এবার দেখে নাও 5 মার্কসের জন্য এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে। এবার দেখে নাও তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে। প্রথমে 1 মার্কের দেখে নাও যেগুলো পড়বে। এখানের প্রতিটি প্রশ্নোত্তরই কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্নোত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আর কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এবার দেখে নাও 2 আর 3 মার্কের যে প্রশ্নগুলো পড়বে। আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি। তোমরা কিন্তু অবশ্যই প্রতিটি প্রশ্ন উত্তর এখান থেকে দেখে দেখে মুখস্থ করে নেবে বা তোমাদের খাতাতে নোট ডাউন করে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আর কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 8-এর ইতিহাসের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস মিস সেশন। আশা করা যায় প্রতি বছর নেই এই বছর তোমরা কিন্তু আমাদের সেশন অংশ থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবে। আমার চ্যানেল নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 8-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 8-এর প্রতিটি বিষয়েরই কিন্তু সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবেন। তার পাশাপাশি প্রতিটি বিষয়েরই কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস মিস সেশন আপলোড করে দেন এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও।